অবৈধ দোকানপাট থাকবে না, এইটুকু জায়গায় যাবে। সদরঘাটে পৌঁছানোর পর টার্মিনাল যেটা আছে সেই জায়গায় কোনো দৌরাত্ম্য থাকবে না। যারা আমরা কি বলবো সহকারী বা কুলি বলে অনেকে, তারা নিয়মিতভাবে ফাংশন করবে। এখানে যাত্রী হয়রানির শিকার হবে না। কোনো হকার বা অবৈধ কোনো মানুষ সেখানে গিয়ে কোনো জটলা তৈরি করা। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। এগুলি করতে পারবে না। শৃঙ্খলার সাথে যাত্রীরা লঞ্চগুলিতে উঠবেন এবং নির্দিষ্ট সময় লঞ্চগুলি ছেড়ে যাবে। যাওয়ার পথে বাল্কহেড আছে, স্পিড বোট যত্রতত্র চলে। আবার এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অনেক জায়গায় আছে যে যত্রতত্র অনেক যান থাকে, অনিয়ন্ত্রিত, নদীটাকে কাভার্ড করে রাখে, পার্কিং করা নিয়মিত থাকে না। তো এই জায়গাগুলিতে শৃঙ্খলা থাকবে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এবং আপনার নৌযানগুলি অবাধে তার গন্তব্যে চলে যাবে। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। এটা আজকে আমাদের নজরে এসেছে। আমরা তো এর আগেও এই মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল। এই যে পিডি ছিল এখানে, সেই পিডিকে এবং অন্য একজনকে মানে চেঞ্জ করা হয়েছে। সেটা আমরা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আগে এপিডি এবং পিডি দুজনকেই চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করে নতুন দেওয়া হয়েছে। তারা মনে হয় যোগদান করেনি, করবেন, বুঝে নেবেন। আবার করেছেন, আচ্ছা যোগদান করেছেন। তো আচ্ছা, দায়িত্ব পালন এখনো শুরু হয়নি, যোগদান করেছেন। তারা যখন এটাতে চেঞ্জ হচ্ছে, আবার যে তদন্ত রিপোর্টটা আমরা কিছুটা সত্যতা পেয়েছি, কিন্তু বিস্তৃত পাইনি। বিস্তৃত পাওয়ার পর নিশ্চয়ই প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে এবং কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। যারা অনিয়ম করেছেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় আসতে হবে। অনুরোধ করেছি আমি, এটা ওইভাবে করে না, না, যেভাবে যাওয়ার দরকার সেক্রেটারি সাহেব সেভাবে করেছেন এবং আমি সই করে বলেছি যে ওটা আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে দপ্তরগুলি তো আসলে একসাথে প্রায় 3টা মন্ত্রণালয়, বলা হলো 4টার কাছাকাছি মন্ত্রণালয়। তো তখন ওই 3জনেই না দেখে কিভাবে কাজটাকে দ্রুততম সময়ের মধ্যে করা যায়, সেই জন্য ওইটা এইভাবেই যায়, প্রক্রিয়াটা যেভাবে যায় সেভাবেই গিয়েছে। আপনি হয়তো এটা অন্যভাবে জেনেছেন বা অন্যভাবে দেখছেন। যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার আপনার ওই ক্যাবিনেট সেক্রেটারি ওখান থেকে তাদের পরামর্শে যেভাবে পাঠাতে হয় সেভাবে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত তারাই দেবেন।